আজকে বানাবো পটল চিংড়ি, তাও আবার অনুষ্ঠান বাড়ির মতো। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। সহজ রেসিপি, সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, দেখতে লুকটা ঠিক এরকম হয়েছিল। এবার চলুন তৈরি করা যাক। প্রথমেই গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটুখানি সরষের তেল। এবার এখানে 5 পিস আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছিলাম আগে থেকেই। এবার চিংড়ি মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখানোর পর সেটা তেলের উপর ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। কোনোটার খোসা ছাড়িয়েছি, আবার কোনোটার খোসা সহই রেখেছি। আপনারা চাইলে চিংড়ি মাছের খোসা তারই সাথে মাথার খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। এবার উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। যে এক্সট্রা তেলটা আছে সেই তেলের ভিতরেই এবার অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা আলু। হালকা একটু আলুগুলোকে ভাপ দিয়ে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি এটা গলে যায়। আলুর ভিতরে লবণ আর হলুদটা মেশালাম না, যেহেতু মাছের হলুদ আর লবণের স্বাদ তেলে লেগেই আছে, তাই একটুখানি আলুগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে বেশ 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নেব। আলু এভাবে সেদ্ধ করে তারপর ভেজে নেবেন, দেখবেন সবজি রান্নায় বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবার অ্যাড করে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পটল। আলুগুলো ঠিক যেরকম কেটেছিলাম, পটলগুলো বেশ এরকম 1 পিস পটল 3 টুকরো করে কেটে নিয়েছি। আর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবার তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পর একটুখানি লবণ আর তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে একটুখানি ঢাকনা লাগিয়ে এটাকে বেশ মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে পারেন, তাহলে দেখবেন পটলগুলো খুব সুন্দরভাবে গলে যাবে ভাজতে ভাজতেই। তো আমি প্রায় পটলগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। সাইডটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। কড়াইতে যে তেল আছে তার ভিতর আরও কিছু পরিমাণ এক্সট্রা তেল অ্যাড করে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, তারই সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলাও, যেমন দারচিনি, লং, এলাচ দানা আর 3-4টা গোলমরিচ। হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট আসছিল, তখন অল্প পরিমাণ জিরে ফোড়ন দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। সেটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, তার সাথে দিয়েছি লাল কালারের কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, তার সাথে 1/2 চামচ দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেই দিয়েছি, তাই অল্প পরিমাণ লঙ্কা এখানে অ্যাড করলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে এসেছে, তখন একটি ছোট সাইজের টমেটো কুচি এর ভিতরে অ্যাড করে দিয়েছি। আরও একটু মশলা তৈরি করতে চাই, তার জন্য 1 চামচ পোস্তদানা, 1 চামচ মগজ, দুটো খুব ভালো করে একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নেব। টমেটোটাও দেখুন সফট হয়ে এসেছে, এই সময় মগজ আর পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। এগুলো দেওয়ার পর আরও কিছু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। স্টেপ বাই স্টেপ দেখে আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এই সময় ভেজে রাখা পটল আর আলুগুলো অ্যাড করে দেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিট, তারপর এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। পোস্ত দেওয়া বাটিটাই আমি জল অ্যাড করলাম, তাই জলের কালারটা একটু সাদা লাগছে। প্রায় 2 বাটি জল এখানে অ্যাড করেছি। আর তারপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, একটুখানি চিনি অ্যাড করেছি। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে, চাইলে আপনারা চিনিটা স্কিপও করে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর বেশ ঝোলটা ফুটে উঠেছে, আর এই সময়
ভেজে তুলে রাখা চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করলে একদম তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। আমি এখানে বড় সাইজের গলদা চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে একটু ছোট সাইজের চিংড়িটাও এর ভিতরে অ্যাড করতে পারেন। মাঝে মাঝে অবশ্যই একটু উল্টে পাল্টে দেব, যাতে খুব ভালো করে গলে যায় আলু আর পটলগুলো। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য। তো সবার শেষের দিকে দিয়ে দিলাম গরম মশলা বাটা, আর সাথে দিয়েছি একটুখানি ঘি, এতে করে সেন্টটা খুবই সুন্দর হয়। আর তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রায় 5 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখুন লুকটা দেখতে ঠিক এরকম হয়েছে। ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খান না কেন দুর্দান্ত লাগবে খেতে, আর সবাই বলবে ঠিক এটা অনুষ্ঠান বাড়ির মতোই তৈরি হয়েছে। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। টাটা।